এটা হলো ক্যালাথিয়া ক্রিম রেড। তো এই ক্যালাথিয়ার অনেক ভ্যারাইটি আমার কাছে আছে, কিন্তু এই যে ক্রিম রেড যেটা, এটা হয়ে গেছে আজকে 2 বছরের মতো ওপরে, কিন্তু এখন গাছটা একদম কীরকম যেন শক্তিহীন হয়ে গেছে। তো আমি এটার পুরো গাছটাকে তুলে ফেলছি আর কি। যেই এটার মধ্যে মাটিটার মধ্যে বসানো ছিল, তুলে এই যে একটা এরকম ছিল এটার মধ্যে, তো আমি এটার থেকে বের করে এই যে ছাড়িয়ে ফেলছি, আলাদা করে ফেলছি। এখন ভেবেছি এটাকে 2 ভাগ করে লাগাবো, কারণ গাছটা অনেকখানি ডিস্টার্ব হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে গাছটাতে এগুলোর মধ্যে এমনিতে তো কোনো কিছু পোকা টোকা কিছু দেখি না, কিন্তু এই যে কিছুটা এই রকম ডিস্টার্ব হয়েছে, যে এই জন্য আমি এইগুলো কেটে ফেলে দিচ্ছি, যাতে ভেতরে যদি কিছু পোকা টোকা বা কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে তো দেখি না, তবুও আমি এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি যেগুলো খারাপ হয়েছে। এখন ভেবেছি দুটোর মধ্যে দুটো পার্ট করেছি, দুটোর মধ্যে দুটো লাগিয়ে দেব। অন্যগুলো কিন্তু অন্য ভ্যারাইটি যেগুলো আছে ওইগুলো কিন্তু যেমন তেমন হচ্ছে, কিন্তু এটার যেন গ্রোথ নেই। এটা একটুখানি মনে হয় অন্যগুলোর থেকে এটা একটু বেশি, এতটা ওয়েদার সহ্য করতে পারে না, বা যেই রকম কেয়ার চাই আমি ঠিক ওই রকম বোধহয় দিতে পারছি না, না কি বুঝতে পারছি না ব্যাপারটা। তো আমি এই জন্য পুরো মাটিটা, আজকে তো হয়ে গেছে 2 বছরের উপরে, ভালো ছিল গাছটা, হঠাৎ করে এত গরম পড়েছে পরেই দেখছি গাছটা একদম এরকম হয়ে গেছে। তো আমি এখন এটাকে লাগিয়ে দেবো এইটার মধ্যে। এখন আমি এটার জন্য একটু মাটি তৈরি করে নিই। আমি এইখানে এনেছি আমি পাতা পচা সার। এগুলো কিন্তু শুধু পাতা, মাটি টাটি কিচ্ছু নেই এগুলোর মধ্যে। এই যে একটুখানি দেখা যাচ্ছে এগুলো ওই অন্য কিছু পড়েছে, আর এই সাদা সাদাগুলো যেই পলিথিনের বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, ওই পলিথিনের বস্তা কিছুটা নষ্ট হয়েছে, ওইগুলো গুঁড়ো হয়ে কিছু মিশে গেছে। তো এইগুলো আর ছাড়ানোর দরকার মনে করছি না। এইগুলো আমি যতটুকু সম্ভব হয়েছে ছাড়িয়ে নিয়েছি, বাকিটা থাকবে। তো এইগুলো আমি নিয়েছি, এটা হলো পাতা পচা সার। আর এই নিয়েছি কোকোপিট, আর একটুখানি অল্প একটু মাটি নিয়েছি, এই যে এইটুকু মাটি, সবটা দেবো না, আর একটু ভার্মি কম্পোস্ট দেবো। একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি আমি। এইগুলো মিশিয়ে আমি এখন গাছটাকে বসাবো আর কি। তো গামলাটার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি কোকোপিট। কেন এগুলোর মাটিগুলো খুব ঝুরঝুরে থাকতে লাগে বেশি রকমের, তো আমি একটু বেশি করে কোকোপিট নিয়ে নিলাম। তারপরে এতটুকু কোকোপিট নিলাম, আর এটার মধ্যে পাতা পচা সার নিয়ে নিচ্ছি। যতটুকু কোকোপিট নিয়েছি আমি ততটুকু নিচ্ছি পাতা পচা সার। একটু পাতা পচা সারটা একটু বেশি নিলে বরং ভালোই হবে, কিন্তু আমি 2 বস্তা
পাতা পচিয়ে যে সার করেছি, 2 বস্তাতে আমার বোধহয় এই গামলাটা দিয়ে 1 গামলা মতো হয়েছে মাত্র। তো এই জন্য একটু রেখে রেখে করতে হচ্ছে। 2 বস্তা পাতা পচিয়েছিলাম, তাতে এতটুকু হয়েছিল। আরেকটা বস্তা আছে, ওইটা এখনো বের করে আনিনি, দেখতে লাগবে এই বস্তাটা আমার কী অবস্থায় আছে। আর ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, একটু কম দেবো ভার্মি কম্পোস্ট এগুলোর সাথে, এতটা দরকার নেই, এতটুকু দিলাম। তো এই দিলাম ভার্মি কম্পোস্ট, এদিকে দিলাম পাতা পচা সার, আর এই কোকোপিট দিলাম, আর সামান্য একটু এমনি মাটি একটু দিয়ে দেব। আমার কিন্তু অনেকগুলোই এই এই কি বলে, এই ফ্যামিলির গাছ অনেকগুলো আছে, কিন্তু যেমন তেমনভাবে হচ্ছে, ফুল ফুটছে, যেগুলোতে ফুল হয় সেগুলোতে ফুলও ফুটছে, কোনো প্রবলেম করছে না। কিন্তু এই গাছটা আমার ভীষণ রকম ডিস্টার্ব করছে, এটাকে অনেক যত্ন করতে লাগে। মধ্যে মধ্যেই মনে হয় এটার বোধহয় স্বাস্থ্যটা খারাপ হয়ে গেল, তখন এটাকে তাড়াতাড়ি করে আমি একটুখানি মাটি টাটি নেড়ে চেড়ে একটু অল্প সার টার দিয়ে রাখি, তো আবার ঠিকঠাক হয়। কিন্তু এবার দেখছি বেশি কাবু হয়ে গেছে, তো আমি পুরো টবের থেকে বের করে ফেলছি। বের করে ওই মাটিটা, পুরোনো মাটিটা ফেলে দিয়েছি, সবটা ফেলে এখন আমি নতুন মাটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে এরকম ঝুরঝুরে এরকম হচ্ছে। পাতা পচা সারটা আমি আরও 1 মুঠ দিয়ে দিই। আর কি দেবো, কোকোপিটটাও আর একটু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিই এটাকে। তৈরি হয়ে গেছে মাটিটা, এখন আমি এটার মধ্যে এটা বসিয়ে দেবো। মাথাগুলো বেশিরভাগ নষ্ট হয়েছে, কি যে কেন যে হয়েছে এরকম আমি ঠিক বুঝতে পারিনি। তবে এগুলোতে কিন্তু তত বেশি রোগ পোকা হয় না। ভাবছি কিছু শেকড় কেটে ফেলবো নাকি, তলায় পচা টচা লাগলো। রোগ পোকা বিশেষ হয় না, কিন্তু ওই যে মাকড়ের উপদ্রব হয়, এগুলোকে ডিস্টার্ব করে মেইনলি মাকড়। এখন যা আছে ঠিক আছে, আমি একদম অর্কিডের নিয়মে গাছটাকে পরিষ্কার করে দিলাম। অর্কিড কিন্তু এরকম করে দিলে অর্কিড আবার একদম আধমরা অর্কিড আবার জ্যান্ত হয়ে যায়। পচা টচাগুলো ফেলে দিতে পারলে গাছ ঠিক হয়ে যায়। এখন আমি এটাকে লাগিয়ে দিই। সেগুলো কিছু কেটে ফেলি। কিছু শেকড় এখানে মনে হয় এগুলো শুকিয়েছে বা পচা লেগেছিল, এই শেকড়গুলো ফেলে দিলেই ভালো হবে, নইলে পরে গাছ ভালো হবে না, আবার হয়তো মরে টরে যাবে। তো আমি এগুলো কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এখন এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দেব। এই যে এইরকম করে গাছটাকে আমি লাগিয়ে দিলাম। এখন এটাতে একটু জল দিয়ে দেব। এখন ভিজিয়ে জল দিতে লাগবে কেন, আমার কোকোপিটগুলো শুকনো ছিল একদম। তো এই গাছগুলো আমি এই ক্যালাথিয়া গাছের আরও অনেকগুলো ভ্যারাইটি আছে আমার, যেগুলো নাকি খুবই ভালোভাবে হচ্ছে, কোনো প্রবলেম করছে না। কিন্তু দেখাচ্ছি আমি, এই যে এমন সুন্দরভাবে পাতা হয়েছে, এই যে এত সুন্দর ভালো ভালো গাছ আরও আছে, অন্য ভ্যারাইটিরও আছে, কিন্তু এই গাছটাই আমাকে খুব ভুগিয়ে ফেলছে। দুদিন পর পরই গাছটা মনে হয় যেন শক্তি কমে গেছে, তো একটুখানি কেয়ার নিলে পরে ভালো করে তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। এমনিতে কিন্তু কোনো রোগ পোকা কিছু হতে দেখিনি, কিন্তু আজকে 2-3 দিন ধরে আমাদের এখানে খুব বেশি গরম পড়েছে, মনে হচ্ছে গরমের থেকে গাছটা কিছু ডিস্টার্ব হয়েছে। তো আমি গরমের জন্য জলটা একটু বেশি দিয়েছি, হয়তো গরম তারপর বেশি জল সব কিছু মিলিয়ে, ওপরতলায় তো গরম বেশি, সব দিকে বিল্ডিংয়ের সিমেন্টের গরমগুলো আসে, গরম হাওয়া, ওইগুলোতে হয়তো কিছু ডিস্টার্ব হয়েছে। তো এই জন্য আমি, যদি মাটিতে কিছু ডিস্টার্ব হয়ে থাকে এই কথা ভেবে আমি মাটিটা চেঞ্জ করে দিলাম পুরো। আর এই যেমন এটাকে এখন করব আমি, এই যেমন শেকড়গুলোতে যদি কোনো রকম রোগ পোকা হয়ে থাকে, এই জন্য শেকড়টা কিছু ছাঁটাই করে, আর যেই পাতা টাতাগুলো খারাপ ছিল সেগুলো ফেলে গাছটা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে দেখালাম তো আমি কতটুক কি দিলাম। মেইনলি আমি দিয়েছি, যদি ধরা হয় 5 ভাগ হলে 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 2 ভাগ না হবে না, আমি মেইনলি বেশি করে দিয়েছি 3 ভাগে বলি। একটা হলো ভার্মি কম্পোস্ট আর কোকোপিট আর পাতা পচা সার, এইগুলোই আমি মেইন দিয়েছি আর কি, 3 ভাগ করে, প্রায় কাছাকাছি। তবে পাতা পচা সারটা আমি বেশি দিয়েছি, একটু বেশি, 2 মুঠ মতো বেশি দিয়েছি 3 ভাগের মধ্যে। তারপরে পুরোটা যা হয়েছে ওইটার মধ্যে 1 মুঠ বা 2 মুঠ এরকম আন্দাজ করে একটুখানি মাটি দিয়ে দেবেন। আমি ওই রকমভাবে দিয়েছি, এত মেপে তো আমি করি না, এতটা লক্ষ্য করতে পারি না, কিন্তু যা দিলাম আর কি মাটিটা আপনাদের যদি কোনো কাজে লাগে এই জন্য বলছি। আমি 3 ভাগ করে দেখাচ্ছি, যে 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ পাতা পচা সার। তবে পাতা পচা সারটা 1 ভাগের থেকে 1 ভাগ ওইরকম দিয়ে তারপরে আরও 2 মুঠ বেশি দিয়েছি। আর এইগুলো মিশানোর পরে এটার মধ্যে 1 মুঠ বা 2 মুঠ এমনি অর্ডিনারি মাটি দিয়ে দেবেন আর কি, আমি দিয়েছি। এই মিশিয়ে
গাছটা লাগিয়েছি। তো এখন ও জলটা দেওয়া থেকে নেমে গেছে, তাহলে আরেকটু দিয়ে দিয়েছি। এইভাবে এই গাছটার কেয়ার নিলাম একটুখানি, গাছটা যাতে সুস্থ সবল হয়ে ওঠে। তারপরে ভালো হলে পরে এই গাছটাও লাগিয়ে দেবো এখন এটার মধ্যে। তো এই গাছগুলো ভালো হয়ে উঠলে পরে পরে আবার আপনাদেরকে দেখাবো। এগুলোর আগে এই গাছের ভিডিও আমি শর্ট ছেড়েছিলাম, তখন গাছটা খুব সুন্দর ছিল, তখন আমি শর্ট ছেড়েছিলাম। তো এখন এই গাছ যখন আবার ঠিকঠাক হয়ে সুস্থভাবে সুন্দর পাতা হবে, এইগুলো বেশি রোদে এগুলো থাকতে পারে না আর কি। আমি এই কথাগুলো বলবো ভেবেছিলাম, ভুলে গেছি। যেমন তেমন রোগ পোকা কিছু হয় না, কিন্তু মাকড়ের একটু উপদ্রব হয়। একটু ওই পাতা ঘুরিয়ে টুরিয়ে দেখতে লাগে যে মাকড়ে ধরলো নাকি, মাকড় হলে পরে মাকড়টা একটু ছাড়িয়ে দিতে লাগবে। এতটা স্প্রেটে করে লাভ হয় না, খুব অল্প কটা পাতা থাকে, ওইগুলো একটুখানি দেখে নিলে সবচাইতে ভালো। পাতা উল্টে দেখে নিলে যে মাকড়ে ধরলো নাকি। আর হলো একটু ছায়াতে রাখবেন। আর যেখানে বেশি হিট নেই এমন, কিন্তু ছায়াতে থাকবে, আবার একটু আলোও পেতে লাগবে। নইলে পরে আলো না পেলে, এই যে গাছ তো এখন অনেকটা নষ্ট হয়ে রয়েছে, এই জন্য আমি দেখাতে পারছি না। এগুলো খুব সুন্দর হয়, ভেতরটা খুব ডার্ক ডার্ক, আমার এটা রেড একদম হয় ভেতরটা। আর সাইডগুলো, এই যে এই সাইডগুলো, এইগুলো একদম কালো হয়ে বর্ডারটা হয়, খুব সুন্দর কালার আসে। এগুলো একটাতেও এখন এরকম কালারটা নেই, যে সব ফেড হয়ে গেছে। এই যে এইটাতে না, এটাতেও নেই, এইটাতেই একটুখানি আছে। এই যে আরও অনেক ডার্ক হয়, এই সাইডের কালারগুলো আরও সুন্দর হয়ে আসে, মাঝখানটা একদম ডার্ক রেড কালার আসে। তো এইভাবে আপনারা এই গাছগুলোর কেয়ার নিন। অন্যগুলো যেইভাবে খুশি থাকে, এগুলো যেমন একটু ছায়াতে রাখলে এরকম সুন্দর পাতা এরকম হয়, কিন্তু এগুলো যেমন তেমনভাবে হয় না। এগুলোকে আলাদা বাড়তি, একই প্রজাতির হলেও এগুলোর বাড়তি কেয়ার নিতে লাগে, নইলে গাছ এই যে আমার গাছের মতো হয়ে যাবে। কিন্তু আমি এই গাছ কিন্তু এরকম অযত্নে রাখিনি, এখানে খুব যত্ন করেই রেখেছিলাম, তাও গাছটা এই অবস্থা হয়েছে। তো দেখালাম আপনাদেরকে আমি মাটি কেমন নিলাম, গাছের কীভাবে মাটি চেঞ্জ করলাম। পুরো মাটি চেঞ্জ করে দিয়েছি, পুরনো মাটি কিছু রাখিনি। যে মাটিতে যদি কোনো রকম জার্ম কিছু হয়ে থাকে, ফাঙ্গাসের জার্ম টার্ম হয়েও অনেক সময় এইসব গাছ নষ্ট হয়। তো ওই কথা ভেবে আমি পুরো মাটিটা চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা এইভাবে গাছের কেয়ার নেবেন। আর এখন গরমের সময় একটুখানি ঠান্ডা জায়গা দেখে গাছগুলোকে রাখবেন, যাতে গাছগুলো ভালো থাকে। কেমন, যদি ভালো লাগে একটুখানি লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। আর এই গাছগুলোর ভালো করে কেয়ার নিন, নইলে পরে গাছ কিন্তু মরে যাবে। আমার গাছ আজকে যদি না দেখতাম, তাহলে এই গাছটা হয়তো কালকে দেখলে পরে হয়তো মরেই যেত। এক্ষুনি আমি করতাম না, এই ভিডিওটা করছি শুধুমাত্র হঠাৎ করে দেখি গাছটার এই অবস্থা, দেখে তাড়াতাড়ি করে মাটি ফেলে তারপরে ভাবলাম না একটু ভিডিওই করে ফেলি। তো ওই জন্য আর আমি মাটি থেকে তোলাটা দেখাতে পারিনি, কিছুই না, মাটিটা বের করে পুরোটা বের করে এটা ফেলে দিয়েছি আর কি। তো সবাই খুব ভালো থাকবেন। গাছের এখন বেশি গরমে, একদিকে গরম আর আরেক দিকে হলো বেশি বৃষ্টি। যেদিন গরম থাকে না, তো কদিন হয়তো খুব বৃষ্টি, কাজেই দুটোর থেকেই এই গাছকে বাঁচিয়ে রাখতে লাগবে। ওইভাবে কেয়ার নেবেন। সবাই খুব ভালো থাকবেন।